22,000 কোটি টাকা খরচে নির্মাণ করা হয়েছে থার্ড টার্মিনাল। কিন্তু এর পূর্ণ যে সক্ষমতা এটা টিকবে মাত্র 5 বছর। একই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি মাত্র রানওয়ে এবং অপারেশনাল সীমাবদ্ধতা রেখে শুধুমাত্র টার্মিনাল সম্প্রসারণের যে যৌক্তিকতা সেটা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। আওয়ামী আমলে নেয়া এই মেগা প্রকল্পের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে নতুন রানওয়ের প্রস্তাব সহ বিকল্প পরিকল্পনা নিচ্ছে বর্তমান বিএনপি সরকার। নাইম আবিরের বিশেষ রিপোর্ট। মাত্র একটি রানওয়েতে প্রতিদিন ওঠানামা করছে প্রায় ৩০০ উড়োজাহাজ। একের পর এক ফ্লাইটের চাপ সামলাতে গিয়ে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। ওঠানামার অনুমতি পেতেই লেগে যায় ২০ থেকে ৩০ মিনিট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবচেয়ে বড় সংকট এখন আকাশে। এই সংকট আরও জটিল করে তুলেছে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ILS। বর্তমানে শাহজালাল বিমানবন্দরে রয়েছে ক্যাটাগরি 1, যার কারণে বৈরী আবহাওয়া কিংবা ঘন কুয়াশায় এই বন্দরে উড়োজাহাজ ওঠানামা করতে পারে না। অর্থাৎ দেশের প্রধান এই বিমানবন্দরের অপারেশনাল সক্ষমতা সীমিত। সংকট থাকলেও বিপরীতে বেড়েছে যাত্রী চাপ। 2015 সালে যেখানে বন্দর ব্যবহারকারী যাত্রীর সংখ্যা ছিল 80 লাখ, সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে 1,25 লাখে। বিভিন্ন গবেষণার তথ্য বলছে 2035 সালের মধ্যে বাংলাদেশের আকাশপথের যাত্রী সংখ্যা বছরে 2.5 কোটিতে পৌঁছাবে। এই বাড়তি চাপ সামাল দিতেই 2019 সালে শেখ হাসিনা সরকার শুরু করেছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্প। জাইকার অর্থায়নে প্রায় 22,000 কোটি টাকার এই প্রকল্পের লক্ষ্য বছরে 2 কোটি যাত্রীকে সেবা দেবার সক্ষমতা তৈরি করা। তবে প্রশ্ন উঠেছে, বিদ্যমান অপারেশনাল সীমাবদ্ধতা বহাল রেখে কেবল টার্মিনাল সম্প্রসারণ কতটা যৌক্তিক? 21,000 কোটি টাকা খরচ করে থার্ড টার্মিনাল করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে। কারণ আমি যদি অত না আনতে পারি, কারণ 2035 সালে আমার যে গ্রোথ, এই রানে আর লোড নিতে পারবে না, এই এয়ারপোর্ট এই লোড নিতে পারবে না। তখন থেকে আমরা বলতেছিলাম যে আমাদের একটা নতুন এয়ারপোর্ট দরকার এবং সেখানে 2 থেকে 3টা যেন রানওয়ে থাকে। হিসাব বলছে যাত্রী বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে 2032 সালের মধ্যেই নতুন টার্মিনালের সক্ষমতা পার হয়ে যাবে। অর্থাৎ মাত্র 5 বছর সেবা পেতে খরচ করা হয়েছে প্রায় 22,000 কোটি টাকা। এই জায়গায় যেহেতু আমরা সক্ষমতার একটা শেষ প্রান্ত, প্রায় শেষ প্রান্তে এসে গেছি, আমরা যে স্মুথ ট্রাফিক হ্যান্ডলিংয়ের কথা বলছি সেখানে ঘাটতে হবে। আনলাম ডিলে হচ্ছে 24 ঘন্টা, 30 ঘন্টা দিন হয়ে গেছে। এটা আরও বেশি অত্যাধিক কনজেশন হবে, ডিলে হবে এবং একটা ক্যাওস হবে। এবং সবচেয়ে বড় কথা যে এটা যে দুর্ঘটনার প্রবণতা বাড়তে পারে। যাত্রী সেবা সক্ষমতায় শাহজালাল বিমানবন্দর সমমানের 5টি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে প্রতিটিরই 2 বা ততোধিক রানওয়ে রয়েছে। সেখানে ঢাকায় রানওয়ে না বাড়িয়ে করা হয়েছে নতুন টার্মিনাল। বিমান প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী আমলে নেয়া এই প্রকল্পের অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ চলছে। তখনকার প্রজেক্টগুলিতে করা হয়েছে শুধু প্রজেক্টের কারণে বা যাত্রী সেবার সুবিধার্থে বা একটা এয়ারপোর্ট হোক এই জন্য না, এখানে ব্যক্তিগত সুবিধার একটা ব্যাপার ছিল। 5 বছর 7 বছর পর্যন্ত চলতে পারবো, কিন্তু 8-9 বছর পরে আসলে চলা আমি চিন্তা করি যে এটা অসম্ভব হবে। এখানে না করে আমরা যদি বাইরে করতে পারতাম এয়ারপোর্টটা তখনই, দেন ভালো হতো। তো তাহলে আর আমাদের এই বাড়তি চাপটা থাকতো না। 10 বছর পরে আমাদের একটা এয়ারপোর্ট করতেই হবে বাইরে, এবং আমরা এরকম চিন্তা মাথার মধ্যে আছে, আমরা হয়তো এগুলি নিয়ে আলাপ করব। রানওয়ে করলে আপনার অনেকগুলি, প্রায় 130টা বাড়ি ভাঙতে হয়, আপনার এয়ারফোর্সের বাড়ি। তো সেগুলি কতটুকু ভায়াবল হবে তবুও আমরা প্রস্তাব রেখেছি। টার্মিনাল হয়েছে কিন্তু রানওয়ে নেই, বেড়েছে চাহিদা কিন্তু রয়ে গেছে একই অবকাঠামোগত সীমাবদ্ধতা। তাই থার্ড টার্মিনাল ঘিরে বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপ দেওয়ার পরিকল্পনা এখন বড় প্রশ্নের মুখে। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।